থাক, বানাবে না, আমি বানাবে না। একটা বালিশ, বেবির বালিশ বানাবো। বেবি ওই যে বেবি আছে না, বেবির বালিশ বানাবো এটা দিয়ে। নিয়ে যাই নিয়ে যাই। না না মামি নিয়ে বলছে নেবে। নিয়াও তুমি, আমি নিয়েবো না মা। নিয়াও তুমি খাও। তো এমনি বলছি। তোমার শোনা মা। রাধে রাধে, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখতে পেলে আমি আমার পুচকুমার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, আমার পুচকুমাকে একটু রাগাচ্ছিলাম। তো কেমন কান্না করছিল সেটা তো দেখতেই পারছো, ভীষণ দুষ্টুমি করছিল এখানে বসে এই তুলোগুলো নিয়ে। আমি যখনই বলেছি আমাকে একটু দাও তখনই কান্না করে দিয়েছে, তার মানে কি ও আমাকে দেবে না। বসে আছি দোকানে, আর দোকানে বৃষ্টি হচ্ছে। শুভেচ্ছা রইলো। আর কে কীভাবে পুজো দিচ্ছ প্লিজ তোমরা একটু জানিও কমেন্টে। আর দেখো এখন হচ্ছে বৃষ্টি, আমি দোকানে বসে আছি, বাবাকে বলেছি ঘুমাতে। কালকে অনেক কষ্ট হয়ে গেছে সবার। তো তোমরা তো ভিডিওতে দেখেছো যে কেন এত কষ্ট হয়ে গেছে, কারণ আমাদের পুচকুমার জন্মদিন ছিল, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো তার জন্য আজকে বাবা মাকে বললাম ঘুমাতে, আমি দোকানে বসেছি। আর এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। জানি না এইবার আমরা পুজো করতে পারিনি, লক্ষ্মী পুজো, কারণ আমাদের এক ঠাকুমা মারা গেছে, কিন্তু 1 বছর হয়ে গেছে, হয়নি এখন, তার জন্য পুজোটা দিতে পারছি না। আর দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, চলো দেখাচ্ছি। এই দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই পাশেও বৃষ্টি। এই দেখো এই বৃষ্টি মনে হচ্ছে এ বছর যাবে না, মানে এ সালে আর যাবে না বৃষ্টি। জানি না 26-এ এসে কি হবে সেটাও বলতে পারছি না। এখন সবাই পুজো দিচ্ছে, পুজোর মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে বলো কি অবস্থা হবে সবার বাড়িতে। আর এইখানে দেখো বৃষ্টির মধ্যে দেখছো তো ইন্দ্রা গেছিল হচ্ছে শাক তুলতে, কারণ কি বলতো এই মাসিরা হচ্ছে প্রত্যেকদিন আমাদের এই বিলে যায়, বিলে গিয়ে শাক তুলে সেগুলোকে বাজারে বিক্রি করে। তাহলে বোঝো এনাদের কত কষ্ট। ইন্দ্রা শাক তুলে একবেলার জন্য একটু খাবার রোজগারের জন্য মাঠে যায়, তবুও এনাদের কতটা কষ্ট যে ইন্দ্রা প্রত্যেকটা দিন মাঠে যায়। হ্যাঁ প্রত্যেকদিন মাঠে যায়, আর আমাদের এইখানেও আসে শাক দিতে। তো আমাদের তো বিলে যাওয়া পড়ে না, তার জন্য কি বলতো এই মাসিদের কাছ থেকে আমাদের বাড়িতে শাক রেখে দেয়। আর হ্যাঁ তারপরে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরেও কমলি শাক হয়, আর কমলি শাকগুলো তখন তুলে নিয়ে আসি যখন জলটা কমে। কিন্তু এখন প্রচুর জল হয়ে গেছে পুকুরের মধ্যে, এখন পুকুরের কাছে যাওয়াই যাবে না, কারণ আমি সাঁতার জানি না, আমি কোনো দিন সাঁতার জানি না। আর আমার জল দেখলেই প্রচণ্ড ভয়, তার জন্য আমি জলে কোনো দিন নামিও নি। আর আমার বাপের বাড়ির এলাকায় কোনো জায়গায় পুকুর ছিল না, ছিল মানে অনেকটা দূরে, অত দূরে গিয়ে একটা মেয়ে মানুষ স্নান করা সম্ভব না, তার জন্য আমার সাঁতার কাটাও শেখা হয়নি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি পুকুর পেয়েছি, কিন্তু ওই যে ভয় জলের মধ্যে নামা যাবে না, তার জন্য আমি সাঁতারটাও শিখতে পারিনি। তবে চেষ্টা করছি ছেলেকে শেখানোর জন্য, জলটা একটু কমুক তারপরে ওকে সাঁতারটা শেখাবো, কারণ সাঁতারটা শেখানো খুব দরকার। আর তো চলো, আজকে তো আর আমাদের লক্ষ্মী পুজো হলো না, কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি প্রসাদ খেতে সেটাও বলবো, কারণ অনেকে নেমন্তন্ন করে গেছে লক্ষ্মী পুজোয় প্রসাদ খাওয়ার জন্য। তো চলো এখন এই পর্যন্ত, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপরে দেখো আমরা যাচ্ছি প্রসাদ খেতে, আর এইবারই কাকিমা ডেকে এসছে যে প্রসাদ খেয়ে যাও, পুজো হয়ে গেছে, তাই আমরা প্রসাদ খেতে এসেছি। আর দেখো কতটা কাদা ওইখানে, তাই কাদার মধ্যে হেঁটে হেঁটে চলে আসলাম প্রসাদ খেতে। আর এসে আমাকে প্রসাদ দিল, প্রসাদ খাচ্ছি, তো মোবাইল রাখার জায়গা ছিল না, তাই ভাবলাম নিচে রেখেই ভিডিওটা করি। তারপরে আবার যাব আর একটা বাড়িতে। তো চলো এই যে চলে এসেছি আর একটা বাড়িতে, এই মামিও ডেকেছে প্রসাদ খেতে, এবার না গেলে রাগ হবে, তার জন্যই 2 বাড়ির থেকে প্রসাদ খেয়ে আসলাম। আর ওই যে অর্ঘ্য প্রসাদ নিয়ে বসে গেছে, আর আমাকে বড় একটা থালা দিয়েছে। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার ছেলেকে যখনই আমি ভিডিও বানাই বা ফটো তুলি তখনই আমার ছেলে এইভাবেই রিয়াকশান দেয়। তো তারপরে দেখো এইখানে এই মামি দিদিটার সঙ্গে কথা বলছিলাম, না দিদি না সরি আমার হ্যাঁ দিদিই হবে, তো কথা বলছিলাম আর বলছিলাম যে আমার ছেলে ভিডিও বানানোর সময় বা ফটো বানানোর সময় এইরকমই করে, তার জন্য ওর সঙ্গে আমি ফটো তুলি না কোনো সময়, ভালোভাবে একটাও রিয়াকশান দেয় না। আর এইখানে দেখো বাড়িতে এসে
আমার ছেলে আর পুচকুমা দুষ্টুমি করছে। মানে আমার ছেলে প্রদীপ জ্বালিয়েছে, আমার ছেলে ঘর থেকে প্রদীপ নিয়ে এসছে, নতুন প্রদীপ ছিল, সেই প্রদীপ এনে এইখানে জ্বালিয়েছে। তারপর বলছে মা দেখো আমি প্রদীপ জ্বালিয়েছি। আর দুই ভাই বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। দেখো দুষ্টুমিগুলো, আমার তো খুবই ভালো লাগে এদের দুষ্টুমি। আর আমার পুচকুমার তো দুষ্টুমির তুলনা হয় না। কি চোখে কি চোখে কি বাবা এই পাশেও আছে। ওরে বাবালে তোমরা প্রদীপ জ্বালিয়েছ। কি ও কি ও কি ও কি ও কি বসো 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 মা, এখানে বসো। হ্যাঁ মা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ও ওইদিকে ব্যস্ত, লাইট লাইট দেখায়। ও দেখো চাঁদ মামা উঠেছে, চাঁদ মামা। চাঁদ মামা টিপ দিয়ে যা। টিপ বলো তো, চাঁদ মামা টিপ দিয়ে যাও। না 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 অরে দেখো আমার ননদ জামাই পনির নিয়ে এসেছে, কারণ আজকে নিরামিষ চলছিল, তাই পনির নিয়ে এসেছে রান্না করার জন্য। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর লক্ষ্মী পুজো তোমরা কেমন কাটিয়েছো সেটাও অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।